গুড ইভিনিং বন্ধুরা। এই মাত্র অফিস থেকে আইয়া বইলাম, আমার একটা বন্ধু আইলো, আইয়া ঘরের মধ্যে ঢুকে প্রথম যে টোন দিল দাদা সব কিছু পোপটে হয়ে গেছে, আর কিছু ভালো লাগতেছে না। আমি কই ঠিক আছে, তুমি একটু বউ। তো বন্ধুর সাথে বইলাম, চাটা খাইলাম, গল্প টল্প করলাম, তারা একটা গল্প শোনালাম। গল্প শুনে আসে উইটা আস্তে আস্তে গেল গিয়া, নিজেই পোপটে হয়ে গেছে গিয়া। এরপর আর বুঝলে গেছে কিটা কিটা পোপটে হয়ে গেছে, আর কি কইতে আইছে। তো ভাবলাম এই গল্পটা বের হইলাম, আইয়া এখন ড্রেসও বলছি না, আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে পোপট হয়েছে একটা শহরের নাম আছে, মানে পোপট নামে একটা শহর আসলো, যেখানে একজন রাজা আসলো। ওই রাজার নাম ছিল চৌপটান। পোপট রাজ্যের চৌপট রাজা, যেমন তার নাম তেমন হয়েছে তার কাম। সে কোন সময় কি অর্ডার করব তটস্থ থাকতো সমস্ত সৈনিক বা চাকর বাকর যা আছে সবাই। অনেক সময় এমন কথা বলতো, যেমন খুব ঠান্ডা পড়লে আমি কাঁঠাল খামো, কাঁঠাল আইনা দাও। এবার সারা দুনিয়া ঘুরো, কারণ শীতের দিনে কাঁঠাল পাইব কই। এমনগুলো যেমন পড়ে যায়, এই পাখি শীতের দিনে মাথার উপর দিয়ে উড়ে যেতেছে, সৈনিকরা উড়ে বন্যা কাউ পাঠাইছে। তো এই ধরনের অর্ডার ক্যারি করা খুব কষ্ট, আর স্বাভাবিকভাবে রাজার অর্ডার মানতে তোই বই। তো এই সময় একদিন রাজা বইছে লাঞ্চ করতে বললে, রাজার শেফ আইছে, খাওয়ান টাউন দিল। রাজা একদম চিৎকার করে উঠছে, তুমি এটা কি খাওয়ান দিলে? তুমি গত বছরের পর বছর দিলে তুমি আমার খালি গোল রুটি দাও, যে টেবিলে দিলে টেবিল একটা গোল, রুটি দিলে রুটি গোল, বাটি দিলে বাটি গোল, প্লেট দিলে প্লেট গোল। আমি তো এই গোল জিনিস দেখতে দেখতে আমার একদম মাথা উঠা খারাপ হয়ে গেছে। আর যদি একটা জিনিস গোল যদি দাও তাহলে কিন্তু বিপদ আছে। প্রধানমন্ত্রী ডাকলো, এই তুমি একটা ঘোষণা করে দাও, আমার রাজ্যের মধ্যে আর কোনো কিছু গোল থাকতো না, গোল পুরা ব্যান। প্রধানমন্ত্রী করছে বিপদে, কি চিন্তা করলো কেমনে গীতা করা যায়। শেফের কাছে গেল, এই তুমি আর গোল রুটি বানাইতে পারত না, স্কোয়ার রুটি বানাইবা। আর সাহেব কইরা কি কি করে সম্ভব, কই আমি অত কথা জানি না, কোনো আর্গুমেন্ট করবা না, যেটা বুঝি এটা রাজার আদেশ পালন করতে হইব। রাজার আদেশ একদম রাজপ্রাসাদের মতো যা কিছু গোল যা কিছু আসলো, তালা গটি বাটি ইউটেন্সিলস কয়েন টেহা পয়সা যাব সব কিছু স্কোয়ার করে লেছে। রানীও দিকে মাথা খারাপ, মাথার মধ্যে দিয়ে বলছে আর কি করে কি না। তেহদুরাব যদি সব কিছু ঠিক আছে ম্যানেজ করন যায়, থাল গটি বাটি ইউটেন্সিল যা আছে সব কিছু গোল করে দেয়। কিন্তু তারা যে কাজকর্ম করে, রাজা যে বেড়াইতে টেড়াতে যায়, গাড়ির চাক্কা যখন স্কোয়ার করে দিয়ে তখন এটা ম্যানেজ করা তো খুব মুশকিল। ইটা করবো এবার চিন্তা করে পাইতেছে না রাজার, মানে কেমনে বুঝাইব আর কি। তো অনেক চিন্তা করতে প্রধানমন্ত্রী বলে যাচ্ছে ঠিক আছে, এটা সিদ্ধান্ত নিল যে রাজার লইয়া এই শিকারে যাইব। তো রাজারে মানাইল, চলেন আমরা একটু শিকারে যাই। তো রাজা বলে ঠিক আছে, রথ বাইর করো। তো রথ বাইর করে রথে উঠছে। তো স্কোয়ার চাক্কা দিয়ে রথ যেমন চলার এমন চলছে, রাজা গেছে চিন্তা। রথের চালকটা দিয়েছে বকা, এটা কেমনে রথ চালাইছে, তুমি আরো স্পিডে রথ চালো। রথের চাক্কা দিয়ে স্পিডে চলবে, স্পিডে রথ চালো, আমি কি করি, এটা আপনার অর্ডার। তো ইন দ্য মিন টাইম রথের থেকে ধাক্কা মাক্কা হইয়া রাজা পড়ছে আধা জঙ্গলের ভিতরে গিয়া পড়ছে। এমন সময়ে কিছু ডাকাত টাকাত আইসে বন্দুক সুন্দুক করে রাজাকে সারছে, আমার তো মারে লেগে হে ওইটা মারতে আসলো দৌড়, কিন্তু দৌড় মারতে পারছে না, ফুইরা তো এনে ডাকাইতে তারা ধরছে আর কি। তো ধরছে তার কাছে কাকুদিমনিতে করতেছে ছেড়ে দুইটা। এই সময় হাত জোর করে প্রধানমন্ত্রী আইলে নমস্কার করলো, নমস্কার করে ফোনের সাথে সাথে আজমাজা এটি কী ধরনের রথ বানাইলে তুমি, আমার কি রথের মধ্যে আমার পাঠাইলে শিকার করতাম। কইছে স্যার আসলে এরাও ডাকাইত না, এটা শুধু আপনারা একটু বুঝাইতে চাইছি, আপনার যে অর্ডারটি যে নেন, অর্ডারটি যে দেন, এটা কত শক্ত অর্ডার, মানুষ কেমনে মানব। তো এবার রাজা বলতে আচ্ছা আরে এটা কথা তো ঠিকই আছে, ঠিক আছে আমার থেকে আমি আমার অর্ডার ব্যাক করে নিয়েছি, অন থেকে গোল জিনিস চলবো, কিন্তু স্কোয়ার জিনিস সব কিছু বন্ধ করে দিব। তো প্রধানমন্ত্রী আবার মাথার মধ্যে হাত দিয়ে বয়ে দিছে, ঠিক আছে। তো কেডা কারে পোপট করছে, কেডা চোপট হয়েছে, কি করলো কি না, তো শূন্য বন্ধু চলে গেছে। বাকিটা আপনারা দেখবেন কেডা পোপট কেডা চোপট কে কি করছে, এটা আমি কিচ্ছু কইতে চাইতাম না।
এটা দেখলে একটু মজা পাইবেন। আমার কাছে বন্ধুর সাথে শেয়ার করে মজা লাগছে, আপনার সাথে একটু শেয়ার করলাম, এও খুশি হয়ে গেল। আপনারা একটু হাসলেন যদি হাসিবা। ধন্যবাদ সবাইকে।